আমার সঙ্গে গাইবে তো সবাই? শিওর তো? ইনশাআল্লাহ। কার গলায় কত জোর আছে দেখবো। যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে, গত বছর যেমন স্টেজে ডেকে বই দিয়েছিলাম, আজকেও স্টেজে ডেকে বই দেওয়া হবে ইনশাআল্লাহ। তবে যারা জোরে আওয়াজ দেবে। এই মলি সাহেব ইউটিউবারটা একটু সরে যাও তো। এই পীর সাহেব পানা যে দাঁড়িয়ে আছে, হ্যাঁ একটু সরে যাও তো ভাই। হ্যাঁ একটু সরে যাও, বাচ্চা কাচ্চাগুলো একটু দেখতে দাও। ওই ফারুকের পিছনে যাও। হ্যাঁ ওখানে দাঁড়াও। মাশাআল্লাহ। চলো রেডি সবাই, দেখি। ও ও মদিনার বলে বলে মারবি নাকি তোরা? আমার ওইরকম করে ভুগে আসছিস কেন? বসে বসে বল কত সুন্দর ভাবে এক আওয়াজে হবে। ও ও মদিনার বলে বলে পেছনের বাচ্চাগুলো তোদের বিয়ে হবে না, চুপচাপ বসে থাকো বলে দিলাম। তোরা আওয়াজ দে, একটু জোরে জোরে আওয়াজ দে। যারা এই আমি কথা বলবো, আর কেউ কথা বলবে না, শুধু আমি বলবো। সবাই মিলে জোরে আওয়াজ দাও। যারা মেলা ঘাটে এদিক ওদিকে জিলিপি টিলিপি সিগারেট ফিগারেট খাচ্ছে, তারাও যেন চলে আসে তোমাদের আওয়াজে। একটু জোরে হোক। ও ও মদিনার বলে বলে মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবার একসাথে, হ্যাঁ চলো। ও ও মদিনার বলে বলে তোমার নামের ফুল তোলে। ও ও মদিনার বলে বলে তোমার নামের ফুল তোলে। যতন করে হৃদয় মাঝে, যতন করে হৃদয় মাঝে একা একা নিরে বেলে। ও মদিনার বলে বলে মেরে ফুল তোলে। ও মদিনার বলে বলে তোলে। যতন করে হৃদয় মাঝে, যতন করে হৃদয় মাঝে একা একা নিরে বেলে। ও মদিনার বলে বলে তোমার নামের ফুল তোলে। জোরে জোরে ও মদিনার বলে বলে আওয়াজ কি ঠিক আছে? কই মোটা ভাই কই? মোটামুটি এখনো হবে? মোটা ভাই বলছে আরেকটু হবে, কিছু করার নেই, আরেকটু দিতে হবে। হোক সবাই মিলে হোক। এই রসুলের জন্য আওয়াজ দিতে আমাদের অসুবিধা আছে? হ্যাঁ এখন তোমরা দেখছো আই লাভ মোহাম্মদ নিয়ে তো চারিদিকে সব যা গন্ডগোল হচ্ছে। এই যারা আই লাভ মোহাম্মদ ইউটিউবে ছেড়েছে সব তুলে নাও, সব ইউটিউব উড়িয়ে দিচ্ছে। বলো খবরদার, গন্ডগোল হয়ে যাচ্ছে। এই আই লাভ মোহাম্মদ যত সমস্যা আমাদের নবীকে নিয়ে, তাই না? সেই নবীর নাম জোরে রাখতে হবে। যত ইউটিউব ধ্বংস করে করুক আর ব্যানার ছেড়ে ছিড়ুক, কিন্তু আমাদের গলার আওয়াজ থেকে আর নামাতে পারবে না, ঠিক কিনা? সেই নবীর জন্য গলা ছেড়ে আওয়াজ হবে। হাত উঁচু করে দেখি। ও ও মদিনার বলে বলে ও ও মদিনার বলে বলে তোমার নামের ফুল তোলে। জোরে জোরে ও মদিনার বলে বলে তোমার নামের ফুল তোলে। যতন করে হৃদয় মাঝে, যতন করে হৃদয় মাঝে একা একা নিরে বেলে। ও মদিনার বলে বলে তোমার নামের ফুল তোলে। ও মদিনার বলে বলে তোমার নামের ফুল তোলে। এই গজল সবার মুখস্থ আছে তো? হ্যাঁ, যারা মা বলতে জানে না তারাও এই গজল জানে, ওই জন্য ধরেছি আমি। দেখি কত জোরে আওয়াজ হয়। ঠিক আছে, এক আওয়াজ হবে, দুটো ছন্দ গাইবো, দুজনকে স্টেজে তুলবো সবার সামনে, এতগুলো মানুষের সামনে তাদের দুজনকে সম্মান দেওয়া হবে, বুড়িমা গজলের বই দেওয়া হবে। ঠিক আছে, কোন দুজন পাবে আমি জানি না, তবে হাত উঁচু করে নবীর জন্য যে সবচেয়ে জোরে আওয়াজ দেবে বসতে হবে। বলছি বস, বসে বসে আওয়াজ হবে, জোরে হবে। ঠিক আছে, রেডি সবাই? ফুল চার্জ দিয়ে নাও সবাই, যার গলায় যত জোর আছে। আজ গলা ভেঙে চানাচুর হয়ে যায়, যাক, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, চলো। সেই ফুলের পাপড়ি গুলো ওটা তো আমি বললাম, তোমাদের কি বলতে হবে? পরেরটা বলতে হবে ঝরে পড়ে না। এই গজল জানা নেই? ঝরে পড়ে না বলতে হবে। ঠিক আছে, সেই ফুলের পাপড়ি গুলো মুগ্ধ করা সুবাস দাগা। এই যে মনে হচ্ছে আমি আজ গজল শেখাতে এসেছি এদেরকে, তাই না? এরা মনে মনে কাছে আমি শেখাচ্ছি। ঠিক আছে বাবা, তোমরা শেখো, আমার কাছে অসুবিধা নেই, আজকে শিখিয়ে বাড়ি যাবো। ঠিক আছে, চলো এক আওয়াজে হবে। সেই ফুলের পাপড়ি গুলো ঝরে পড়ে না মুগ্ধ করা সুবাস দাগা।
কবু শেষ হয় না সেই সুবাসে ব্যাকুল হয়ে সেই সুবাসে ব্যাকুল হয়ে গাইতো তারি গীতালি ও মদিনার বলে বলে তোমার নামের ফুল দোলে ও মদিনার বলে বলে তোমার নামের ফুল দোলে যতন করে হৃদয় বাজে যতন করে হৃদয় বাজে একা একা নিরিবিলি ও মদিনার বলে বলে তোমার নামের ফুল দোলে ও মদিনার বলে বলে তোমার নামের ফুল দোলে কোনটা? ওই ফোন উঁচু করে আছে ওর সামনে লাল গেঞ্জি, লাল গেঞ্জি। লাল গেঞ্জি বলছি, তুই না, না। তুই ওই ফোনের সামনে ওই না না ওর পিছনেরটা তুই 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 হ্যাঁ তুই ও হ্যাঁ তুই হ্যাঁ চলে আয় ও আরে এত না রে চাচা বোঝে না ও ওই যে লাল নীল সাদা চলে আয় আরটাই হাবে সাহেবকে তোলো দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আরে আরেকটা হাবে গলি সাহেব গায়ে। ভালো আওয়াজ দিয়েছে আরেকটা ও গলি মনে গায়ে। করতে যে গোবিলার পাশে 4-5 বিঘে জমি লিখে দেবে ওর নামে হতেও পারে না, আবার কি আছে, নবীর জন্য আওয়াজ দিচ্ছে এরা। মাশাআল্লাহ, মোটা ভাই যদি থাকতো মোটা ভাই দিত, আমার নেই, আমি গরিব মানুষ তো। ও বড় লোক ওই জন্য ও মোটা পানা, আমি গরিব মানুষ, আমি সরু পানা। বুঝে আসিনি? এইদিকে আয়। তোর গলায় এত জোর বাবা, বিয়ে হয়ে গেছে তোর? বিয়ে হয়নি এখনো? আচ্ছা এখানে দাঁড়া, মাশাআল্লাহ খুব ভালো আওয়াজ দিয়েছে। সব বাচ্চাই ভালো আওয়াজ দিচ্ছে, তবে সবাইকে তো উপহার দেওয়া সম্ভব নয়, ঠিক কিনা? ওই জন্য আমি মাত্র দুজনকে দেবো। গত বছর দুজনকে দিয়েছিলাম, এবছর দুজন। আর একটা ছন্দ গাইবো, জোরে জোরে আওয়াজ দিতে হবে, ঠিক আছে ইনশাআল্লাহ? রেডি আছো সবাই? হবে, চলো। মনের কাবায় তোমার ছবি নিত্য দিনে আঁখি তোমার নামের ছন্দমালা জোরে কবিতা লিখে গায়ে গায়ে মনের কাবায় তোমার ছবি নিত্য দিনে আঁখি তোমার নামে ছন্দমালা কবিতা লিখে মনের কাবায় তোমার ছবি নিত্য দিনে আঁখি তোমার প্রেমে ছন্দমালা কবিতা লিখে কবি ও কবির সাথে কবি ও কবির সাথে বড়ই সাধের ভিতালি ও মদিনার বলে বলে তোমার নামের ফুল দোলে বলো ও মদিনার বলে বলে তোমার নামের ফুল দোলে যতন করে হৃদয় মাঝে যতন করে হৃদয় মাঝে একা একা নিরিবিলি ও মদিনার বলে বলে তোমার নামের ফুল দোলে ও মদিনার বলে বলে তোমার নামের ফুল দোলে ও মদিনার বলে বলে ওই লাল গেঞ্জিটা তোলো, লাল গেঞ্জিটা প্রচুর। ওই ওই হ্যাঁ, ও ঘামবার করে ফেলেছে। হ্যাঁ, ওঠ ওঠ, মাশাআল্লাহ। বাপরে বাপ, ওর ওর দেখার হাল নেই, ও গলা শির এইরা মোটা হয়ে গেছে, এত জোরে আওয়াজ দিয়েছে। সত্যি আমি খুব খুশি তোদের উপর ভাই। আমি যখন সেই মসজিদের ওখান থেকে ঢুকছি, ওরা পাহারা দিচ্ছিল কখন গাড়িটা ঢুকবে। ওরে আল্লাহ, আমার গাড়ি ওরা যদি একবার হুকুম পেতো, যদি অনুমতি থাকতো, ওরা আমার গাড়ি ভেঙে দিত। সত্যি কথা, ওরা আমার গাড়ি ভেঙে দিত। আজ ওরা যেভাবে আমার গাড়িটাকে মানে আঁকড়ে ধরেছে, কেউ পিছন দিয়ে মারছে, কেউ সামনে দিয়ে মারছে, ওরা মনে করছে ঢুকে গেছে এবারে, আর উপায় নেই। সত্যি, এই দাও মাইক দাও একটুখানি, এদের কাছে মাইকটা দাও, আমি একটু কথা বলি এদের সাথে। তোমার নাম বলো তো বাবা? ফারহান মন্ডল, কোথায় বাড়ি তোমার? গবিলা। এই গ্রামে? আচ্ছা মাশাআল্লাহ। বিয়ে শাদী হয়ে গেছে? হয়নি এখনো? আচ্ছা এর কাছে দাও দেখি। তোমার নাম বলো? আরমান হোসেন গাইন। আচ্ছা কোথায় বাড়ি? এই এখানে এখানে এই বক্সের পিছনে? ওই বক্সের পিছনে নাকি? বল জায়গার নাম বল। গবিলা। হ্যাঁ গোবিলা, এরকম বললে হয়ে গেল। মাশাআল্লাহ, খুব ভালো। পড়াশোনা করো? কোন ক্লাসে? ক্লাস 4। ক্লাস 4। মাশাআল্লাহ মাশাআল্লাহ। লোকের
কাছে আমটাম চুরি করিস? হ্যাঁ, মিথ্যা কথা বলবি না একদম। তোরা চুরি করিস তো বল? দাও দাও গজলের বই দাও। গত বছর এদের দিয়েছিলাম গজলের বই, যাদের দিয়েছিলাম তারা পড়েছিল। তোরা পড়েছিলিস বাবা যারা পেয়েছিলিস? আজকেও দেবো, তবে গজলের বই পড়তে হবে। গান বাজনা তেঙ্গে তেঙ্গে শুনলে আর হবে না, বুঝে আসছে? তেঙ্গে তেঙ্গে শুনলে আর হবে না, গজলের বই পড়তে হবে, মুখস্থ করতে হবে, ভাবে ইনশাআল্লাহ। চলো, আমাদের তরফ থেকে তোমাদের দুজনকে ছোট্ট একটা উপহার এবং বুক ভরা ভালোবাসা, অনেক অনেক দোয়া। ঠিক আছে, যাও তোমরা আমার জন্য দোয়া করবে। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ যেন আমার একটু মোটা করে। যাও, জোরে তাকবীর হবে, নারায়ে তাকবীর। আর একটু জোরে দিবি না, নারায়ে তাকবীর। আর জোরে হবে, নারায়ে তাকবীর। তোমরা চিন্তা করো না, আমি পুরাতন মানুষ, আমি লিখি তব নাম জপি দরুদ সালাম, জপি দরুদ সালাম। আমি লিখি তব নাম জপি দরুদ সালাম, জপি দরুদ সালাম। আমি লিখি তব নাম জপি দরুদ সালাম, জপি দরুদ সালাম। আমি লিখি তব নাম জপি দরুদ সালাম, জপি দরুদ সালাম। আমি হয়েছি জীবানা পরি তোমার তারানা, আমি হয়েছি জীবানা পরি তোমার তারানা। ও গো রাসূলে আকরাম জানাই হাজার সালাম। আমি লিখি তব নাম জপি দরুদ সালাম, জপি দরুদ সালাম। আমি লিখি তব নাম জপি দরুদ সালাম, জপি দরুদ সালাম। ও গো নবী আকরাম আমি হয়েছি জীবানা পরি তোমার তারানা, আমি হয়েছি জীবানা পরি তোমার তারানা। ও গো রাসূলে আকরাম জানাই হাজার সালাম। আমি লিখি তব নাম জপি দরুদ সালাম, জপি দরুদ সালাম। আমি লিখি তব নাম জপি দরুদ সালাম, জপি দরুদ সালাম। কত সুন্দর নাম তব রেখেছে মহান রব, যে নামের রোশনীতে আলোকিত হলো সব। কত সুন্দর নাম তব রেখেছে মহান রব, যে নামের রোশনীতে আলোকিত হলো সব। সে নামের ওসিলায় আলোকিত হতে চাই, সে নামের ওসিলায় আলোকিত হতে চাই। অদমে গোলাম জানাই হাজার সালাম। আমি জপি তব নাম লিখি দরুদ সালাম, জপি দরুদ সালাম। আমি লিখি তব নাম জপি দরুদ সালাম, জপি দরুদ সালাম। আমি হয়েছি জীবানা পরি তোমার তারানা, আমি হয়েছি জীবানা পরি তোমার তারানা। ও গো রাসূলে আকরাম জানাই হাজার সালাম। আমি লিখি তব নাম জপি দরুদ সালাম, জপি দরুদ সালাম। আমি লিখি তব নাম জপি দরুদ সালাম, জপি দরুদ সালাম। শামসুন তোহা বদর দোজা মুজাম্মিল ও মুদাসসির, ইয়াসিন তোহা খায়রুল বাশার তুমি সিরাজ মুনির। শামসুন তোহা বদর দোজা মুজাম্মিল ও মুদাসসির, ইয়াসিন তোহা খায়রুল বাশার তুমি সিরাজ মুনির। রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন, রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন। তুমি খায়রুল আনাম জানাই হাজার সালাম। আমি লিখি তব নাম জপি দরুদ সালাম, জপি দরুদ সালাম। আমি লিখি তব নাম জপি দরুদ সালাম, জপি দরুদ সালাম। আমি হয়েছি জীবানা পরি তোমার তারানা, আমি হয়েছি জীবানা পরি তোমার তারানা। ও গো রাসূলে আকরাম জানাই হাজার সালাম। আমি লিখি তব নাম জপি দরুদ সালাম, জপি দরুদ সালাম। আমি লিখি তব নাম জপি দরুদ সালাম, জপি দরুদ সালাম। তোমার আগমনে হলো পুলকিত এ ধরা, তোমায় পেয়ে সারা জাহান খুশিতে মাতোয়ারা। তোমার আগমনে হলো পুলকিত এ ধরা, তোমায় পেয়ে সারা জাহান খুশিতে মাতোয়ারা। তুমি এলে এ ধরায় জালালিয়াত নিল বিদায়, তুমি এলে এ ধরায় জালালিয়াত নিল বিদায়। ও গো রহমতে আলাম জানাই হাজার সালাম। আমি লিখি তব নাম জপি দরুদ সালাম, জপি দরুদ সালাম। আমি লিখি তব নাম জপি দরুদ সালাম, জপি দরুদ সালাম। আমি হয়েছি জীবানা পরি তোমার তারানা, আমি হয়েছি জীবানা পরি তোমার তারানা। ও গো রাসূলে আকরাম জানাই হাজার সালাম।
সালাম আমি লিখি তব নাম জপি দরুদ সালাম জপি দরুদ সালাম আমি লিখি তব নাম জপি দরুদ সালাম জপি দরুদ সালাম আমি লিখি তব নাম জপি দরুদ সালাম জপি দরুদ সালাম। মাশাআল্লাহ, এটা ইউটিউবারদের খোরাক। যেহেতু আজকে ইনশাআল্লাহ চলো তো সূর্য ওঠা থেকে শুরু করবো, আমার সঙ্গে গাইতে হবে। আর আঙুল কোনো কটা গজল আমি গাইছি, ওকে? দেখে মিষ্টি পানি থেকে প্রাণ ভেজানো বাতাস দিয়ে জোড়ালো অসীম আকাশ জুড়ে মেঘে ভেলা সব আমার মালিক আল্লাহ তাআলা আমার মালিক আল্লাহ তাআলা সব আমার মালিক আল্লাহ তাআলা আমার মালিক আল্লাহ তাআলা সূর্য ওঠে কে গায়ালো সন্ধ্যা হলে আঁধার কালো সূর্য ওঠে কে গায়ালো সন্ধ্যা হলে আঁধার কালো চোচরা মাথা তারার বেলা চোচরা মাথা তারার বেলা সব আমার মালিক আল্লাহ তাআলা আমার মালিক আল্লাহ তাআলা সব আমার মালিক আল্লাহ তাআলা আমার মালিক আল্লাহ তাআলা হাত তুলেছি প্রভু তোমার শানে রহম ঢেলে দাও আমার প্রাণে হাত তুলেছি প্রভু তোমার শানে রহম ঢেলে দাও আমার প্রাণে আধার হৃদয় করে দাও চাচা আধার হৃদয় করে দাও চাচা ও গো ক্ষমা করি আল্লাহ তাআলা ক্ষমা করি আল্লাহ তাআলা ও গো ক্ষমা করি আল্লাহ তাআলা ক্ষমা করি কি না খেয়ে তেরে প্রচার কাজে তুমি নিজেকে বিলিয়ে দিলে কি না খেয়ে তেরে প্রচার কাজে তুমি নিজেকে বিলিয়ে দিলে তাবে কাফিররা চিনিল না তোমায় তাবে কাফিররা চিনিল না তোমায় দুষ্টু ছেলেদের পিছনে নিয়ে গেল পাথরের আঘাতে কত কত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে পাথরের আঘাতে কত কত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে দিদির আলো তুমি ছড়িয়ে দিতে দিদির আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে তোমাকে ভুলি আমি কেমন করে তোমাকে ভুলি আমি কেমন করে মদিনা বালা মদিনা বালা মদিনা বালা মদিনা বালা মদিনা বালা নবী মদিনা বালা রসুল আরবি মদিনা বালা রসুল আরবি মদিনা বালা তুমি বিনে বিনে কোন কাদির আলা তুমি বিনে বিনে কোন কাদির আলা করি যে বিনতি প্রশাসনে দাওদা কাদির আলা নশে স্বপ্নে করি যে বিনতি প্রশাসনে দাওদা কাদির আলা নশে স্বপ্নে বিটিয়ে নেব এ মনের জাজা বিটিয়ে নেব এ মনের জাজা তুমি বিনে বিনে কোন কাদির আলা তুমি বিনে বিনে কোন কাদির আলা রসুল আরবি মদিনা বালা রসুল আরবি মদিনা বালা তুমি বিনে বিনে কোন কাদির আলা তুমি বিনে বিনে কোন কাদির আলা নবীজির আগমন খুশির ধারা নবরূপ এসেছে বসন্তধারা নবীজির আগমন খুশির ধারা নবরূপ এসেছে বসন্তধারা দলে দলে ফারিস্তারা আমিনার ঘরে দলে দলে ফারিস্তারা আমিনার ঘরে খুশির সংসার তারা দেয় অবিরাম
أهلا وسهلا نبي أكرم أهلا وسهلا نبي أكرم أهلا وسهلا نبي أكرم أهلا وسهلا نبي أكرم সোনালি রোদে সংসার ফসল কৃষকের মুখে ফটহাসি বাবা দাদা তোর করে দাও ভরিয়ে ঘরে করে খুশি সোনালি রোদে সংসার ফসল কৃষকের মুখে ফটহাসি বাবা দাদা তোর করে দাও ভরিয়ে ঘরে করে খুশি শেষ করা চায় না তোমারই করুণা শেষ করা চায় না তোমারই করুণা তুমি মহান মহিয়ান রহমান তুমি রহমান রহমান তুমি রহমান রহমান তুমি রহমান রহমান তুমি রহমান রাতে আকাশে চাঁদের আলো দিনে তো সারা ভুবন জুড়ে মিঠে মিঠে চমচমে জ্বলে দিয়েছো কত কত রাতে ভরে শেষ করা চায় না তোমারই করুণা শেষ করা চায় না তোমারই করুণা তুমি মহান মহিয়ান রহমান তুমি রহমান রহমান তুমি রহমান রহমান তুমি রহমান রহমান তুমি দিনে রাতে করে মোর তাকে শোনে না সে কোনো দিনে রাতে করে মোর তাকে শোনে না সে কোনো বলো বলো কেমন প্রেমের খেলা বলো বলো কেমন প্রেমের খেলা কত থাকবো নিরালা মদিনা বালা মদিনা বালা নবী মদিনা বালা মদিনা বালা মদিনা বালা নবী মদিনা বালা কেউ বলে প্রিয় নবী আছে বহু দূরে কেউ বলে মদিনা আমার অন্তরে কেউ বলে প্রিয় নবী আছে বহু দূরে কেউ বলে মদিনা আমার অন্তরে হৃদয়ে প্রেমের কথা শুনে বাবা হৃদয়ে প্রেমের কথা শুনে বাবা তোর কর দিলে মোর চাচলা মদিনা বালা মদিনা বালা নবী মদিনা বালা 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 শুনবেন কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে এসে বলে করব যে নিকাহ ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে এসে বলে করব যে নিকাহ নবী বলে ও খাদিজা কেন চাও আমায় নবী বলে ও খাদিজা কেন চাও আমায় রতন কে রতনে ছেলে অন্য কেহ নয় ও গো রতন কে রতনে ছেলে অন্য কেহ নয় কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় খুব মনোযোগ দিয়ে শুনতে হবে যে দুজন কেমন ভালোবেসেছিল আল্লাহ রাসূল দিনের দাওয়াত দিতে গেল
রাত তখন 1টা বাজে কি 2টো বাজে, এই রাত বেরাত আল্লাহ রসুল বাড়িতে আসতো দিনের দাওয়াত দিয়ে। বাড়িতে এসে দরওয়াজা ছিল, দরওয়াজা, এই দরওয়াজায় একবার এরকম টোকা মারতো। কোনোদিন আল্লাহ রসুল এইরকম 2বার টোকা মারতে হয়নি, একবার টোকা মারবে সঙ্গে সঙ্গে দরজা খুলে যাবে। আল্লাহ রসুল আম্মাজান খাদিজাকে বলছে, ও খাদিজা তুমি কি রাত্রেবেলা ঘুমাও না? আমি একবার টোকা মারার সাথে সাথে কেমন করে দরজা খুলো খাদিজা, ও খাদিজা তুমি কি ঘুমাও না? আম্মাজান খাদিজা বলেছিল, হে আমার স্বামী, হে আল্লাহর পায়গাম্বার, আপনি যখন বাইরে থাকেন আমি খাদিজা ঘুমাতে পারি না, খুব পেরেশানিতে থাকি, খুব টেনশন হয়, চিন্তা হয়, না জানি কাফেরেরা আপনার উপর হয়তো হামলা করেছে, কাফেরেরা আপনার উপর আক্রমণ করেছে, এই চিন্তায় আমি ঘুমোতে পারি না। আমি খাদিজা সারা রাত জেগে বসে থাকি, আপনার অপেক্ষা করি। আমার মায়েরা পারবেন? কোন ছেলে যদি রাতে 1টার সময় কাজ থেকে বাড়ি আসে, দরজা নক করা দূরের কথা, ঘুষি মেরে মেরে দরজা ভেঙে গেল, ফেটে গেল, হ্যাঁ, আমার আঙ্গা মায়ের আসে ঘুম আর ভাঙে না, সেই জান্নাত থেকে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, বুঝলেন না কেমন ভালোবেসে ছিল আল্লাহ রাসূল আর খাদিজা। কবি লিখছে দেখেন, দিনের দাওয়াত দিতে নবী যায় গো দারে দারে, অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে। দিনের দাওয়াত দিতে নবী যায় গো দারে দারে, অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে। তার চাচা দেবার সাথে তার চা খুলে যায়, তার চাচা দেবার সাথে তার চা খুলে যায়। বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয়, ও গো বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়। একদিন রাসূল বাড়িতে এলো, এরকম দরজা নক করেছে, দরজাটা খুললো খাদিজা, খাদিজার সামনে দাঁড়িয়ে আছে। আল্লাহ রসুল দেখছে আম্মাজান খাদিজার জামাটা এমন অবস্থায় ছিঁড়ে গেছে, ও জামা সেলাইও করা যাবে না, তাবলিও মারা যাবে না, এমন জায়গা থেকে ছিঁড়েছে জামাটা, কোনো সেলাই করার কোনো জায়গা নেই। আল্লাহ রসুল আম্মাজান খাদিজার এই অবস্থা দেখে আর নিজেকে ধরে রাখতে পারলো না, হাউ হাউ করে কেঁদে ফেললো। খাদিজা তুমি কোন ঘরের মেয়ে খাদিজা? তোমার আব্বার এত জায়গা জমি, এত সয় সম্পত্তির মালিক তোমরা, আজকের দেখো আমাকে বিয়ে করে তোমার অবস্থা দেখো, তোমার জামাটা এমন ভাবে ছেঁড়া, আমি জামাটা সেলাই করে দিতে পারবো না। ও খাদিজা আমি তোমাকে ভালো রাখতে পারলাম না, সব সোনাদানা এনে আমার রাস্তায়, আমার আল্লাহর রাস্তায়, দিনের রাস্তায় তুমি সব ব্যয় করে দিলে, আজ তোমার এই অবস্থা। ও খাদিজা ভালো রাখতে পারলাম না। আম্মাজান খাদিজা আল্লাহ রসুলকে জড়িয়ে ধরে বলেছিল, হে আমার স্বামী, আমি আপনার কাছে কোনোদিন কষ্ট পাইনি, তবে 3টা আবদার আছে, রাখবেন? কি আবদার? খাদিজার প্রথম আবদার ছিল, আল্লাহ রসুলকে বলছেন আমার প্রথম নম্বর আবদার, আমি খাদিজা যখন ইন্তেকাল হয়ে যাব, দোকান থেকে কাফন কিনে আমাকে পড়ালে হবে না, তাহলে আপনার এই পিরান, আপনার এই জুব্বা মোবারক আমাকে কাফন করে পড়াতে হবে। দ্বিতীয় আবদার কি? আমি খাদিজা যখন আমাকে কবরে শোয়ানো হবে, কবরে শোয়ানোর আগে আপনি নিজে কবরে নামবেন, কবরে নেমে কবরের 4-5টা একটুখানি হাঁটবেন, কেননা কবর যখন আমাকে আযাব দেবে, আমাকে পিষ্ট করতে থাকবে, আমি খাদিজা কবরের আযাবের ভয় পাই, আপনার পায়ে ছাপ থাকলে কবর আমাকে পিষে দিতে পারবে না। আর তৃতীয় নম্বর আবদার হলো, মুনকার নেকির ফারিস্তারা যতক্ষণ পর্যন্ত আমার সওয়ালের জবাব না করবে, আমার কবরের ধারে আপনাকে বসে থাকতে হবে, আপনি বাড়ি যেতে পারবেন না। এই 3টা আবদার আমার রাখতে হবে। আল্লাহ রাসূল বলছে, খাদিজা আমি তোমার 3টে আবদারই রাখলাম, চলো আজ আমি তোমার 3টা আবদার কবুল করে নিলাম। আম্মাজান খাদিজার এই আবদারগুলো কবুল করার পর কি অবস্থা হচ্ছে দেখেন, বিবি বলে ও গো স্বামী মরণের পরে কবরে শোয়াবেন আমায় জুব্বা কাফন করে, কবরের চারিপাশে ঘুরবে হেঁটে হেঁটে, কবর জানো নাহি পারে আমায় পিষে দিতে, থাকবে বসে ফারিস্তাদের সওয়ালের সময়, থাকবে বসে ফারিস্তাদের সওয়ালের সময়, কবরের কঠিন আযাব বড়ই ভয়ের হয়, ও গো কবরের কঠিন আযাব বড়ই ভয়ের হয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়।
ইন্তেকাল হয়ে গেল, আম্মাজান খাদিজা মারা গেল। প্রথম নম্বর আবদার, দোকান থেকে কাফন আনলে হবে না, জুব্বা কাফন করতে হবে। আল্লাহ রসুল জুব্বা কাফন করে আম্মাজান খাদিজাকে পরানো হলো। দ্বিতীয় নম্বর আবদার, কবরে নামতে হবে। আল্লাহ রসুল কবরে নামলো। চতুর্পাশটা একটু হেঁটে আল্লাহ রসুল যখন কবর থেকে উঠে আম্মাজান খাদিজাকে কবরে শোয়ানো হলো। আম্মাজান খাদিজাকে কবরে শোয়ানোর পর এই মুখটা, যারা মারা যায় আমার ভাইয়েরা জানে এই মুখ কোন দিকে রাখতে হয় আপনারা জানেন তো? যখন কবরে একটা ব্যক্তিকে শোয়ানো হয় মুখ কোন দিকে থাকে? পশ্চিম দিকে। একটা মৃত মানুষকে যখন কবরে দাফন করা হয় মুখকে পশ্চিম দিকে রাখা হয়। তো আম্মাজান খাদিজাকে যখন কবরে শোয়ানো হলো, আম্মাজান খাদিজার এই মুখটা যতবার পশ্চিম দিকে ঘোরানো হয় আম্মাজান খাদিজার মুখটা অটোমেটিক আসমানের দিকে হয়ে যায়। আবার একবার চেষ্টা করা হয়, আবার একবার মুখটাকে নিয়ে আবার পশ্চিম দিকে ঘোরানো হয়, আবার অটোমেটিক আসমানের দিকে হয়ে যায়। এরকম করে তিনবার যখন আম্মাজান খাদিজার মুখটাকে নিয়ে পশ্চিম দিকে ঘোরানোর চেষ্টা করা হলো, কিন্তু পশ্চিম দিকে ঘুরছে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা নবীর কাছে খবর পাঠালে, আমার হাবিব চিন্তার কিছু নাই, চিন্তা করবেন না, আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা পশ্চিম দিকে থাক। খাদিজা দ্বীন ইসলামের জন্য আজকের আমি আল্লাহ আমার জন্য নিজেকে এত কষ্ট দিয়েছে, এত কুরবানি করেছে, আমি আল্লাহ খাদিজার উপরে অনেক অনেক খুশি হয়ে গেছি। আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা পশ্চিম দিকে থাক, আমি আল্লাহ চাই খাদিজার মুখটা আসমানের দিকে হয়ে থাক, যাতে করে আমি আল্লাহ আরশে মুআল্লায় বসে বসে আমি আমার খাদিজাকে প্রতিনিয়ত দেখতে পারি। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। কি ভালোবাসা আল্লাহ পাকের সঙ্গে আম্মাজান খাদিজার, কি ভালোবাসা। ওই জন্য প্রশ্ন করলাম, আল্লাহ পাক কাকে সালাম পাঠিয়েছিল? এই সেই মহিলা, এই সেই নারী খাদিজা, আম্মাজান খাদিজাতুল কুবরা, যাকে আল্লাহ নিজেই সালাম দিয়েছিল। শেষ কথায় কবি লিখছে দেখেন, যত সবাই খাদিজাকে কেবলাতে মুখ করে, ততবারে আসমানের ওই দিকে যায় যে ঘোরে। আল্লাহ বলে ও গো নবী চিন্তার কিছু নাই, আল্লাহ বলে ও গো নবী চিন্তার কিছু নাই, খাদিজাকে দেখবো বলে আমি সর্বদা, ও গো খাদিজাকে দেখবো বলে আমি সর্বদা। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ মুহাম্মদ, দয়ার নবী মুহাম্মদ, জানের নবী মুহাম্মদ, জানের নবী মুহাম্মদ, প্রাণের নবী মুহাম্মদ, জানের নবী মুহাম্মদ, প্রাণের নবী মুহাম্মদ, দয়ার নবী মুহাম্মদ, মায়ার নবী মুহাম্মদ, নবী গণ সেরা তুমি, নবী গণ সেরা তুমি, নবী গণ সেরা তুমি, তুমি যে আসমানে চাঁদ, জানের নবী মুহাম্মদ, প্রাণের নবী মুহাম্মদ, জানের নবী মুহাম্মদ, প্রাণের নবী মুহাম্মদ, দয়ার নবী মুহাম্মদ, মায়ার নবী মুহাম্মদ, নবী গণ সেরা তুমি, নবী গণ সেরা তুমি, নবী গণ সেরা তুমি, তুমি যে আসমানে চাঁদ, জানের নবী মুহাম্মদ, প্রাণের নবী মুহাম্মদ, জানের নবী মুহাম্মদ, প্রাণের নবী মুহাম্মদ, দয়ার নবী মুহাম্মদ, মায়ার নবী, তুমি বিনে এই মুবারক কোনো কিছুই হতো না, তুমি বিনে এই মুবারক কোনো কিছুই হতো না, তুমি বিনে এই মুবারক কোনো কিছুই হতো না। আলোর প্রদীপ নবী ধরে, আলোর প্রদীপ নবী ধরে নিয়ে এলে মুহাম্মদ, জানের নবী মুহাম্মদ, প্রাণের নবী মুহাম্মদ, জানের নবী মুহাম্মদ, প্রাণের নবী মুহাম্মদ, দয়ার নবী মুহাম্মদ, মায়ার নবী মুহাম্মদ, নবী গণ সেরা তুমি, নবী গণ সেরা তুমি, নবী গণ সেরা তুমি, তুমি যে আসমানে চাঁদ,
জানের নবী মোহাম্মদ প্রাণের নবী মোহাম্মদ জানের নবী মোহাম্মদ প্রাণের নবী মোহাম্মদ দয়ার নবী মোহাম্মদ দয়ার নবী মোহাম্মদ তোমার ভালোবাসা নবী প্রতি মুমিনে ঈমান তোমার ভালোবাসা নবী প্রতি মুমিনে ঈমান তোমার ভালোবাসা নবী প্রতি মুমিনে ঈমান তুমি আউয়াল আখিরাত তুমি আউয়াল আখিরাত প্রতি মুমিনে সম্পদ জানের নবী মোহাম্মদ প্রাণের নবী মোহাম্মদ জানের নবী মোহাম্মদ প্রাণের নবী মোহাম্মদ দয়ার নবী মোহাম্মদ মায়ার নবী মোহাম্মদ নবী গানে সেরা তুমি নবী গানে সেরা তুমি নবী গানে সেরা তুমি তুমি যে আসমানে চাঁদ জানের নবী মোহাম্মদ প্রাণের নবী মোহাম্মদ জানের নবী মোহাম্মদ প্রাণের নবী মোহাম্মদ দয়ার নবী মোহাম্মদ মায়ার নবী মোহাম্মদ আর শহরে ধরা এসে নিজের জন্য ভাবলে না আর শহরে ধরা এসে নিজের জন্য ভাবলে না আর শহরে ধরা এসে নিজের জন্য ভাবলে না কেঁদে কেঁদে পাগল নূর কেঁদে কেঁদে পাগল নূর রব্বি গাবলি ইয়া উম্মত জানের নবী মোহাম্মদ প্রাণের নবী মোহাম্মদ জানের নবী মোহাম্মদ প্রাণের নবী মোহাম্মদ দয়ার নবী মোহাম্মদ মায়ার নবী মোহাম্মদ প্রাণের নবী মোহাম্মদ প্রাণের নবী মোহাম্মদ নবী গানে সেরা তুমি নবী গানে সেরা তুমি নবী গানে সেরা তুমি তুমি যে আসমানে চাঁদ জানের নবী মোহাম্মদ প্রাণের নবী মোহাম্মদ জানের নবী মোহাম্মদ প্রাণের নবী মোহাম্মদ দয়ার নবী মোহাম্মদ মায়ার নবী মোহাম্মদ জানের নবী মোহাম্মদ প্রাণের নবী মোহাম্মদ সালাম জানায় কত সুন্দর করে महफिल সাজায় কত সুন্দর করে महफिल সাজায় সকলকে আমার ভালোবাসা সালাম জানায় সকলকে আমার ভালোবাসা সালাম জানায় এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই সকলকে আমার ভালোবাসা সালাম জানায় সকলকে আমার ভালোবাসা সালাম জানায় প্রশ্ন করি মনোযোগ দিয়ে শুনবে ঠিক আছে শুনে যে পারবে হাত উঁচু করবে ওকে দেখি কারা আমার উত্তর দিতে পারে আমি দেখতে চাই এই গ্রামের মানুষ তারা কতটা ইসলামিক শিক্ষা অর্জন করেছে এবং আমি যে প্রশ্নগুলো করব এই প্রশ্নগুলোর উত্তর যারা জানে না তারা মুসলিমই নয় হ্যাঁ হ্যাঁ সবাইকে জানা প্রয়োজন তবে যদি না জেনে থাকি আজকের এই মাহফিল থেকে জেনে তারপর বাড়ি যাব ইনশাআল্লাহ কি প্রশ্ন বাচ্চাদের জন্য কবে লিখছে দেখেন সুরে সুরে কিছু জবাব করিব সুরে সুরে কিছু জবাব করিব সঠিক জবাব পেলে আবার উপহার দেব সঠিক জবাব পেলে আবার উপহার দেব টেনশন হচ্ছে এই চিন্তা করছিস এই আমি জিজ্ঞেস করব না যে বাদাম কাকুর নাম বলো আমি এরকম প্রশ্ন করব না প্রশ্নটা কি শোনো খুব মনোযোগ দিয়ে শুনবে পালাম তবে দেখি নবে জন্ম কোথায় পালাম তবে দেখি নবে জন্ম কোথায় আর কত বছর বয়সে তেরে দুনিয়া ছেড়ে যায় আর কত বছর বয়সে তেরে দুনিয়া ছেড়ে যায় পিতা আমাদের গো পিতা আমাদের আমি কি বলো আমি শুনতে চাই পিতা আমাদের আমি কি বলো আমি শুনতে চাই আর দুধ খাওয়াতে যে মা বলো নাম কি জানা নাই আর দুধ খাওয়াতে যে মা বলো নাম কি জানা নাই এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই এই অনুষ্ঠানে আজকে যারা
এসেছে সবাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই প্রথম প্রশ্ন যে পারবে হাত তুলবে দাঁড়ান ওখানে দাঁড়ান ভাই দাঁড়ান নবী পাকের জন্ম কোথায় দ্বিতীয় প্রশ্ন নবী পাক কত বছর বয়সে দুনিয়ার বুক ত্যাগ করেছে ইন্তেকাল হয়েছে তৃতীয় প্রশ্ন নবী পাকের আব্বা মায়ের নাম কি চতুর্থ প্রশ্ন হলো নবী পাককে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি এই চারটে যে পারবে সে হাত তোলো কে পারবে একবার ভালো করতে পারবি জান ওই ছেলেটাকে দেন উঠে দাঁড়া বাবা দেখি মাশাআল্লাহ আমি জানি এখানকার বাচ্চারা না খুব ভালো এরা এক হচ্ছে গান বাজানো তোরা শুনিস নি তো বল খুব ভালো আল্লাহর ওলি সব ফেরেশতা বসে রয়েছে আমার সামনে কই তোমার নাম কি বাবা শাহিদ এখানে বাড়ি এখানে আচ্ছা বলো তো নবী পাকের জন্ম কোথায় হ্যাঁ কোথায় জন্ম নবী পাকের বলো মক্কা চারটেই পারবে তো আগে বলো পারবে তো চারটেই আচ্ছা মাশাআল্লাহ সঠিক উত্তর মক্কা শহরে নবী পাক কত বছর বয়সে ইন্তেকাল হয়েছেন দুনিয়ার বুক ত্যাগ করেছেন 63 হ্যাঁ 63 এইটা ভালো মনে থাকে 63 ঠিক আছে সঠিক উত্তর নবী পাকের আব্বা মায়ের নাম কি বলো মায়ের নাম আমিনা হ্যাঁ আব্বার নাম আব্দুল জানি কিন্তু ব্যাপারটা হচ্ছে এই মাইক ধরা অত সোজা ব্যাপার নয় বুঝলেন এই মাইক সবাই ধরতে পারে না সবাই মাইক ধরার ক্ষমতা রাখে না যত বড় এমএলএ হোক আর মন্ত্রী হোক ওই যে প্রথম মাইক ধরবে ওই ধরে ওই গর্বিত জায়গায় গর্ভবতী হয়ে যাবে বলবে আমি আপনারা আমাকে জিতিয়েছেন তাই আমি গর্বিত ও না আপনারা জিতেছেন বলে আমি গর্ভবতী এই মাইক জিনিসটাই এরকম সঠিক উত্তর হয়েছে নবী পাকের যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি মাশাআল্লাহ সঠিক উত্তর অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ছোট্ট ভাইকে একবার তাকবীর হবে না নারায়ে তাকবীর আমার তরফ থেকে অবিরাম ভালোবাসা এবং ছোট্ট একটা উপহার সেই ছোট্ট ভাইয়ের জন্য মাইকটা নিয়ে আসেন আর বইটা দিয়ে দেন ওকে আলহামদুলিল্লাহ এবার পেছনে আমার যে সমস্ত বড় বড় ভাইরা বাবুরা চাচারা যারা দাঁড়িয়ে আছেন আপনারা হাত উঁচু করবেন যারা উত্তর জানেন হাত উঁচু করবেন এখান থেকে প্রশ্ন করা হবে উত্তর দিতে পারলে ইনশাআল্লাহ আপনাদের জন্য একটা গজলের বই উপহার থাকবে আমার বড় ভাইদের প্রশ্ন দেখি এবারে বলো দাদা গুলো চাচা এসেছে এবারে বলো দাদা গুলো চাচা এসেছে আর কত বছরে নবী নবুয়াত পেয়েছে আর কত বছরে নবী নবুয়াত পেয়েছে কাবা শরীফের ভিতর চমৎকার কাবা শরীফের ভিতর চমৎকার যদি বলতে পারো তোমার জন্য আছে উপহার যদি বলতে পারো তোমার জন্য আছে উপহার চুমা দিলে গো চুমা দিলে কোন পাথরে গোনা ঝরে যায় চুমা দিলে কোন পাথরে গোনা ঝরে যায় আর বলো দেখে কাবার গেলাম কোন রঙের হয় আর বলো দেখে কাবার গেলাম কোন রঙের হয় এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই নবী পাক কত বছর বয়সে নবুয়ত পেয়েছেন দ্বিতীয় প্রশ্ন কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল তার নাম কি তৃতীয় প্রশ্ন কোন পাত্রে চুমা দিলে বেগুনা মাসুম হয়ে যায় গোনা ঝরে যায় আর চতুর্থ প্রশ্ন হলো কাবা শরীফে যে গোলাপে গোলাপের রং কি একজন কেউ হাত তোলেন তো দেখি আমার বড় ভাইরা কেউ নেই ইন্নালিল্লাহ হ্যাঁ ও তো মাদ্রাসায় পড়ে তো হাফেজ সাহেব কে না না মাদ্রাসায় ছেলেদের হবে না পেছনে কেউ নেই ভাই একজন বললে অনেক খুশি হতাম ভুল হোক কিন্তু যদি এখানে আপনারা না বলেন এতটা মন খারাপ হয়ে যাবে আপনাদের বলে বোঝাতে পারবো না যেগুলো জানা অবশ্যই আমাদের দরকার কিন্তু এইগুলো যদি আমার ভাইরা না জানে তাহলে আর কি জানবে বলেন দুনিয়া কেউ আছেন না ছেড়ে দেবো দাঁড়াও একজন হাত কষ্ট করে তুলেছে সেই লাল জ্যাকেট চলে যাও ভাই একবার তোরে চলে যাও তো দেখি আলহামদুলিল্লাহ বলে যাও সেই রাস্তায় চলে যাও হাত তুলবে যাও ভাই একটু হাত তুলে রাখেন তো ভাই একটু হাতটা তোলেন হ্যাঁ ওই যে চলে যান একটু তাড়াতাড়ি চলে যান আমি জানি আসলে
এই রকম মাহফিলে যদি অনুষ্ঠান, আমি যে প্রশ্নগুলো করছি এগুলো তো সোজা প্রশ্ন, এই রকম প্রশ্নগুলো যদি আমরা না জানি তাহলে আমাদের আর কিচ্ছু করার থাকবে না। এই মুসলিম কেন মার খাচ্ছে, মসজিদ মাদ্রাসাগুলো সব চলে যাচ্ছে এই একটাই কারণে, আজকের মুসলিমরা অবুঝ, আজকের মুসলিমরা মূর্খ হয়ে ইসলামের কিছু জানে না বলে আজকে তারা এই অবস্থা, যে আজকের ইসলাম কিভাবে ধরে রাখতে হবে, কিভাবে বাঁচাতে হবে সেই জ্ঞান তাদের নেই। আমার যে ভাই হাত তুলেছে অনেক অনেক ধন্যবাদ, কইছে মাই গেল কই গেল। আচ্ছা দাদা ভাই, তোমার নাম কি দাদা ভাই? এখানে বাড়ি? এখানে, মাশাআল্লাহ। আমার ভাইয়ের কাছে প্রশ্ন, নবী পাক কত বছর বয়সে নবুয়াত পেয়েছেন? 40 বছর বয়স। সঠিক উত্তর। কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল, তার নাম কি? হযরত শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাশাআল্লাহ। কোন পাথরে চুমা দিলে বেগানা মাসুম হয়ে যায়? হাজারে আসওয়াদ। ঠিক আছে, হাজারে আসওয়াদ। কাবা শরীফে যে গোলাপ, এই গোলাপের রং কি? হ্যাঁ, কালো। কালো কি বলছে ভাই? কালো, কালো, তাই তো? মাশাআল্লাহ, ঠিক আছে, সঠিক উত্তর। চারটে উত্তরই সঠিক হয়েছে। অনেক অনেক ধন্যবাদ, এবং গ্রামের মান সম্মান বাঁচানোর জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ জানাই ভাই। আমার তরফ থেকে অবিরাম ভালোবাসা এবং ছোট্ট একটা উপহার সেই ভাইয়ের জন্য। কই সে মাইকালা দাদা কই? তাড়াতাড়ি ছুটে এসো, মাইকটা নিয়ে চলে এসো, ওই দাদা ভাইকে দিয়ে দেবেন। শেষ প্রশ্ন আমার মা বোনেদের জন্য, যে সমস্ত মা বোনেরা, তবে এখানকার মা বোনেরা খুব ভালো, কিছু বলার নেই আমার মা বোনেদের, আমি বেশি কিছু বলবো না। আমার ভাইরা বলে দিয়েছে এখানকার নাকি কারো বাড়ি টিভি নেই, বলে আমাদের এখানে টিভি কারে বলে জানি না, খুব ভালো। আর তাই তো তোমাদের ওখানে আমি যাবই। মাশাআল্লাহ, সত্যি এখানকার মায়েরা খুব ভালো, নামাজ কালাম পড়ে, কোরআন শরীফ পড়ে, কোরআন লেবু শরীফ খতম না করে তো ওঠে না। তবে মায়েরা সবাই জানে, এটা আমি জানি। আপনারা একটু বলবেন, আমার উত্তরটা যদি পারেন হাত তুলবেন দেখি। মা বোনেরা দেখি ভালো, কে জানে ইসলাম, মা বোনেরা দেখি ভালো, কে জানে ইসলাম, আর সর্বপ্রথম কোন নারী এনেছে গো ঈমান, সর্বপ্রথম কোন নারী এনেছে গো ঈমান, আল্লাহ তাআলা আরশ থেকে দিয়েছে সালাত, আল্লাহ তাআলা আরশ থেকে দিয়েছে সালাত, কোন নারীকে বলো দেখেছিল কি তার নাম, কোন নারীকে বলো দেখেছিল কি তার নাম, মা বাপের সেবা গো, মা বাপের সেবা সন্তানদের তরে ইবাদত, মা বাপের সেবা সন্তানদের তরে ইবাদত, আর মা বোনেরা কোথায় বলো তোমাদের জান্নাত, আর মা বোনেরা কোথায় বলো তোমাদের জান্নাত। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। মায়েদের কাছে আমার প্রশ্ন, সর্বপ্রথম কোন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছে? দ্বিতীয় প্রশ্ন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে আল্লাহ নিজেই দুনিয়ার বুকের একটা নারীকে আল্লাহ সালাম পাঠিয়েছিল ভালোবেসে, সে নারীর নাম কি? তৃতীয় প্রশ্ন, মা বোনেদের জান্নাত দুনিয়ার বুকে কোথায়? তিনটে প্রশ্ন, কে আছেন একটু হাত তোলেন, ভাইকে মাইক নিয়ে পাঠাবো, উত্তরটা একটু বলতে হবে। কেউ নেই? সর্বপ্রথম একজন মা হাত তুলেছে, তবে ওনার কাছ থেকে শুনে নিয়ে আপনি মাইকে বলবেন, ওনার উত্তরটা আপনি বলবেন মাইকে। ওনার কাছে চলে যান, সেই বাঁশের গোড়ায়, সেই বাঁশের গোড়ায়, কর্নারে, এই কর্নারে, এই কর্নারে মাসের গোড়ায় যান, আপনি ওনার কাছ থেকে উত্তরটা শুনে নিয়ে মাইকে আপনি বলবেন, একটু তাড়াতাড়ি চলে যান। আমি জানি এখানকার মায়েরা অতি অবশ্যই জানে, যেহেতু মায়েরা এখন সিরিয়াল টিরিয়াল দেখা ছেড়ে দিয়েছে মনে হয়, সিরিয়াল দেখে না, তাই না? কি বলে, সিরিয়াল এখন আর মায়েরা দেখে না, খুব ভালো হয়ে গেছে। সেই যে মা হাত তুলেছেন, যে মায়ের কাছে আমার প্রশ্ন, সর্বপ্রথম কোন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছে? আম্মাজান খাদিজা। হ্যাঁ, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সঠিক উত্তর। দ্বিতীয় প্রশ্ন হলো, আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে আল্লাহ নিজেই দুনিয়ার বুকের একটা নারীকে সালাম পাঠিয়েছিল, সে নারীর নাম কি? আম্মাজান খাদিজা। এটাও আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সঠিক উত্তর। শেষ প্রশ্ন, মা বোনদের জান্নাত দুনিয়ার বুকে কোথায়? পায়ের নিচে। কার পায়ের নিচে? স্বামীর পায়ের নিচে। হয় নাকি তাই কোনোদিন? আসো, মাইক নিয়ে চলে এসো ভাই, মাইকটা নিয়ে তুমি চলে এসো। শেষ প্রশ্ন বলছে স্বামীর পায়ের তলায় নাকি তাদের জান্নাত। ও ভাই, বিশ্বাস হয়? এটা হাত তুলে বলেন তিনি, বিশ্বাস হয়? এটা কি সঠিক উত্তর? সঠিক বিশ্বাস, সঠিক উত্তর না? এখানে যারা আছে সব জান্নাতি মা, ওই জন্য তাদের জান্নাত তাদের স্বামীর পায়ের তলায়। আর যে সমস্ত স্বামীগুলো আসেনি, মানে ওলাউটো গুলো যাদের ডাকে ওলাউটো ওলাউটো করে, তারা মনে আজকে আসেনি, কম্বলের তলায় রয়েছে সব, তারা আজকের এই বাগানে নেই।
বুঝলেন না? আজকের এখানে যারা আছে তাদের পায়ের তলায় সব মায়েদের জান্নাত। আল্লাহ রসুল বলছে, ফাতেমা আমি তোমার আব্বা বলি, আল্লাহর পরে যদি কাউকে সিজদা করার হুকুম দিতাম, আমি প্রত্যেক নারীকে বলতাম, হে নারী তোমরা তোমার স্বামীর পায়ে সিজদা করো, স্বামীর পায়ে লুটিয়ে পড়ো, খবরদার জানো স্বামীকে ব্যথা দিও না, তাহলে ইহকাল পরকাল দুই কাল তোমার ধ্বংস হয়ে যাবে। যে মা উত্তর দিয়েছেন একদম সঠিক উত্তর হয়েছে, আমার তরফ থেকে ছোট্ট একটা উপহার। চলে সময় সংকীর্ণ, ওই জন্য এই স্বামী স্ত্রীর কথাটা শুনিয়েই দিই আপনাদের। আমার মা বলল স্বামীর পায়ের তলায় নাকি তাদের জান্নাত, তবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং